আসসালামু আলাইকুম আপু আর ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ আশিস রহমত, আপনার দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর ভিডিওটা আমি গাড়ি থেকে শুরু করলাম। গাড়ি থেকে শুরু করতে বলতে আমি আমার বাসায় যেতেছিলাম আমার বড় আপুকে নিয়ে, আমার ভাগ্নিকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। তো সিএনজি করে যেতেছিলাম। আর যেতে যেতে ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, আপনাদের কাছে শেয়ার করি। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন কিনা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে আসবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে কাছে আমি আগে শেয়ার করেছিলাম যে আমি আমার বাসায় এসেছিলাম। আসার পরে কিন্তু আমি 2-3টা দিনও থাকতে পাইনি, বাবুকে নিয়ে আবার আমাদের বাসায় চলে যেতে হয়েছে। আর চলে যাওয়ার পরে আমি পাক্কা 2টা মাস থেকে আবার আসলাম। এবারকার এসে আমার বড় আপুকে নিয়ে আসলাম। আর বড় আপু বললো দেখবো বাবুর কি হয়েছে, যে থাকতে চায় না কিসের জন্য। তা আসার পরে যে আমি তেমন কিছু আপনাদের কাছে শেয়ার করব তা কিন্তু নয়, কারণ আমার বাবু যখন কান্নাকাটি করে, আগেও বলেছি এখনো বলছি, ক্যামেরা অন করি না। আমার কাছে কেমন একটা ডিপ্রেশনের মতন তখন পড়ে যাই, ভালো লাগে না। আর যতটুকু পারি আপনাদের কাছে টুকটাক আমি একটু দেখাবো আমার বড় আপু আসার পরে কি করেছি। হয়তো বড় আপু আসার পরে একটা দিন আমি ক্যামেরা অন করেছি, আর ক্যামেরা অন করে না একটু একটু করে শেয়ার করছি। এখানে সকালে নাস্তা বানানোর জন্য চলে আসছি, আমি রুটি আর পোহাটা বানিয়ে নিয়েছি। আর ওখান থেকে আমার বড় আপু আমার বাবুকে নিয়ে আছে, কারণ বাবুকে যে ধরবে সে কিছু করতে পারবে না, বাবুকে নিয়ে রাখতে হয়। একজন বাবুকে রাখতে হয়, আর একজনের কাজ করতে হয়, এরকম মিলে ঝিলে সব কিছু করতে হয়। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা রুটি বানিয়েছি আর কয়টা পরোটা বানিয়েছি। আমি আপনাদের কাছে যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু আমার আপু আমাদের বাসায় আর নাই, কারণ আমার আপু আমাদের বাসায় 4টা দিনের মতন ছিল। 4 দিনে যেদিনকে পড়েছে সেদিনকে আমার আপু চলে গিয়েছে, কারণ আমার বড় ভাস্তি আমাদের বাসায় আসছিল একদিনের জন্য বেড়াতে। ও আসার পরে ওকে নিয়ে আবার আমার আপুর ব্যাক করে চলে যেতে হয়েছে, কারণ আমার আপু থাকার জন্য এসেছিল। পরে কি করার, মেজো আপুকে রেখে আমার বড় আপু আবার চলে গিয়েছে। আর যতটুকু পারবো আমি আপনাদের কাছে সব কিছু একটু একটু করে দেখাবো, যে বড় আপু আসছে আবার চলে যাচ্ছে, বা সব কিছু মুহূর্তে দেখাবো। আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন, আবারও বলছি। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি না অনেকটা ভয় পেয়েছিলাম, যে ভাবছিলাম যে আমি আমার বাবুটাকে নিয়ে হয়তো থাকতে পারবো না, ও কান্নাকাটি করবে আগের মতন। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে এবারকে আসার পরে আমার বাচ্চাটা তেমন কান্না করে নাই। আর ছোট বাচ্চা যেহেতু কান্না তো করবেই, দুধের জন্য দুধের কান্না তো একটু করবে। এছাড়া আমার বাচ্চা যে আগের মতন যে ডিপ্রেশনের মতন কান্নাকাটি করা, একদম করা, এরকম কোনো কিছুই আমার বাচ্চা করে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এবার হয়তো আমার হাজব্যান্ডের মনে আসাটা পূর্ণ হচ্ছে। আমার হাজব্যান্ড বাবুটাকে জড়িয়ে ধরে একদম বুকের ভিতর মিলিয়ে ঘুমায়। হয়তো আপনাদের কাছে আমি একদিন শেয়ার করব যে বাবা আর ছেলে কীভাবে ঘুমায়। আর রাত্রেবেলা যখন এই ঘুমটা দেখি আমার মনটা অনেকটা শীতল হয়ে যায়, আর খুব নিজের কাছে ভালো লাগে যে না, আমার হাজব্যান্ডের মনে আসাটা পূরণ হচ্ছে। আমার হাজব্যান্ড এরকম চেয়েছিল যে তার বাচ্চাটাকে নিয়ে সে একসাথে ঘুমাবে, একসাথে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই আশাটা পূরণ করছে। আর এখান দিয়ে ঘি দিয়ে পোয়াটা ভেজে নিচ্ছি। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে আমার বাচ্চারা সবসময় সুস্থতা থাকে। আর সুস্থ থাকা আমাদের জন্য সবথেকে বেশি ভালো। আর একটা বাবা মার কাছে সন্তান যদি সুস্থ থাকে তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের কাছেও তেমন। আমার সোনা বাবাটা এমন হয়েছে সারাক্ষণ মুখের ভিতরে শুধু আঙ্গুল দিয়ে রাখবে। আর এখানে তো আমাদের দেখেছেন হালকা পাতলা গ্রামের মতন, তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু একটা ফুচকাওয়ালা মামা সবসময় আসে এখান থেকে। তো আসার পরে আমার বড় আপুকে বললাম, আপা তুমি ফুচকা খাবা কিনা, বেলপুরি খাবা কিনা? আমার আপু বললো কি করার, আর খেতে হবে বাধ্যতামূলক, যেহেতু এখানে তেমন কোনো কিছু পাওয়া যায় না। তাই ভাবলাম যে আমি সবাইকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। সেই স্বাদ মিরপুরের মতন, মিরপুরের মতন লাগে, মিরপুরের মতন তো কখনোই লাগবে না। রিমিরা এই জায়গায় মানায়, বুঝছো? আর যদিও গ্রামের মতন থাকলে তাতে কি হয়েছে, আমার ঘরে এমন কোনো কিছু আলহামদুলিল্লাহ অভাব নেই। আমি সব কিছু কিনে এনে রেখে দিই, যেমন চিজ, তারপর হলো সয়া সস থেকে সস, এমন কোনো কিছু যে নাই। যে কোনো রেসিপি বানিয়ে খাওয়ার মতন আমার ঘরে সব কিছুই আছে। আর সব কিছু আমার হাজব্যান্ড সবসময় এনে রাখে। আমার কাছে তার জন্য সব থেকে বেশি ভালো লাগে যে আসলে আমি কোনো কিছু যে এখানে পরিবেশে থাকেও আমি কোনো কিছু যে অভাবে নেই তা কিন্তু না। যাই হোক, আমি এখানে আপনাদের জন্য দেখাচ্ছি যে আমি কি বানানোর জন্য
বসেছি। আমি ভাবছিলাম ঘরে একটু পাউরুটি বানাবো বা একটু কেক বানাবো, যেহেতু আমার বড় ভাস্তি আসবে বা আমার আপুরা আসবে শুনেছি, তার জন্য বসে গেলাম বানানোর জন্য। আর বানানোর দুঃখের বিষয়, বানাতে বানাতে আমার এমনটা কাণ্ড হয়েছে যে আমার এটা পরিপাটি সেরকমভাবে হয়নি, কারণ আমার অনেকটা ভুল উল্টাপাল্টা দেওয়া করে হয়ে গিয়েছে। যেন আগেরটা পিছেরটা আগে কিন্তু মশলা দিয়ে আমার এটা ডোটা অনেকটা ফুলে গিয়েছিল। তারপর আপনারা দেখেন, দেখার পরে কেমন লাগবে আমি বুঝতে পারতেছি না। আটাটা সুন্দর করে ইয়া করে নিলাম। আর বিশেষ করে আমি পারতেছি না, আমার ছাদে গিয়ে যাইতেছে, এত জোরে বৃষ্টি নামছে যে আমার ছাদে যেতেছে আবার কাপড় চোপড় আনার জন্য আবার দৌড়িয়া। আর এখান থেকে আমার বড় আপু এখানে বড় আপু রান্না করতেছে, সব এলোমেলো, আসলে আমি ক্যামেরা অন করতে পারি না। গরুর মাংস রান্না করতেছে আর লাউ বাগা দিচ্ছে, গরুর মাংস আর লাউ। আর কালকে ইলিশ মাছ ভুনা করছিল, তারপর হলো আপনার আগের দিনে চিংড়ি মাছ ভুনা করা ছিল, আর ইলিশ মাছ আর শাক রান্না করছিল। আর এই রুম থেকে আমার ভাগ্নি, আমার ছেলে, আমার আপু ওরা আছে। আর আমার ছেলে এমন হয়েছে যে জন্মের পর থেকে ও আমাদের বাসায় অনেকটা লং টাইম ছিল। ওইখানে যেহেতু মানুষজন বেশি ছিল, হাউকাউ চিল্লাচিল্লি সব কিছু মিলিয়ে ছিল। আর তার জন্য ওই মনে করে যে যখনই একা হয়ে যায় তখনই ও কান্নাকাটি করে। তার জন্য টিভির সাউন্ড জোরে দিয়ে ওকে বোঝাচ্ছি যে মানুষ আছে, তো ও থাকছে। আর ওইখান থেকে পেঁপে নিয়ে আসছে, আমাদের গাছের পাকা পেঁপে নিয়ে আসছিলাম আমি। আর হয়েছে লোক আমার হাজব্যান্ড ওখান থেকে কলার মোচড়া নিয়ে আসছিলো, সেটা আপনাদের শেয়ার করলাম। তো অনেক টুকু ফুল লেগেছিল, কিন্তু আরো কমে দেখেন কত ফুল লেগেছে। উপর থেকে ডিম ব্রাশ করে দিচ্ছি, যে ডিম ব্রাশ করে। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কিনা অবশ্যই না টেনে দেখবেন। আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন রাখছি, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।